সাইন স্কোয়ার লন সেক এক্স ফাংশনটির কী করো অন্তরীকরণ নির্ণয় করো। এখন এই ফাংশনটিতে আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার আছে, পাওয়ার কত আছে 2, পাওয়ার কত আছে 2। আর আমরা পাওয়ারের ক্ষেত্রে একটি সূত্র জানি ddx x পাওয়ার n, ddx x পাওয়ার n কি হয়, উপরে যে পাওয়ারটি থাকে সেটি প্রথমে হবে, উপরে যে পাওয়ার n আছে সেটি কি হবে প্রথমে হবে, এবং এক্সের উপর থেকে এক পাওয়ার কী হবে কম হবে, এক্সের উপর থেকে এক পাওয়ার কম, অর্থাৎ n - 1, অর্থাৎ এটি কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, এবং প্রদত্ত ফাংশনটিও কি আছে এক্স আছে। আমরা যদি লক্ষ্য করি ddx এক্স পাওয়ার 5, তাহলে প্রথমে কি হবে পাওয়ার 5 আছে, এটি প্রথমে হবে পাওয়ার 5, এবং এক্সের উপর থেকে এক পাওয়ার কম হবে, অর্থাৎ 5 - 1, 5 - 1 অর্থাৎ হচ্ছে 4, উপর থেকে এক পাওয়ার কম হবে। এখন যদি আমরা অঙ্কটিতে লক্ষ্য করি, অঙ্কটিতে বলা আছে পাওয়ার কত, কার উপরে পাওয়ার আছে, সাইনের উপরে পাওয়ার আছে, কার উপরে পাওয়ার আছে, সাইনের উপরে পাওয়ার আছে। তার একটা বিষয় লক্ষ্য করি, কিন্তু আমার সূত্রে কি আছে এক্সের উপরে পাওয়ার, সূত্রে কি আছে এক্সের উপরে পাওয়ার, অর্থাৎ যার সাপেক্ষে অন্তরীকরণ সূত্রে তার উপরেই কি আছে পাওয়ার আছে। সূত্রে কার সাপেক্ষে অন্তরীকরণ, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এবং এক্সের উপরেই কি আছে পাওয়ার আছে। আর এখানে কি, এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, কিন্তু এক্সের উপরে পাওয়ার নাই, পাওয়ার আছে কার উপরে, সাইনের উপরে। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে যার সাপেক্ষে অন্তরীকরণ করব, যার সাপেক্ষে অন্তরীকরণ করা হবে, প্রদত্ত ফাংশনটিতে যদি সেটি না থেকে অন্য কিছু থাকে, তাহলে সেই অন্য কিছুকে আবার অন্তরীকরণ করতে হবে। যেমন এখানে কার সূত্রে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এক্সের উপরেই কি আছে পাওয়ার আছে, কিন্তু এখানে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, কিন্তু পাওয়ার আছে কার উপরে, সাইনের উপরে, অন্য কিছুর উপরে। তাহলে সাইন এক্সকে আমাকে কী করতে হবে, বারবার অন্তরীকরণ করতে হবে। যেমন আমরা প্রথমত সূত্র প্রয়োগ করি, এই সূত্রটা প্রয়োগ করি যে উপর থেকে, অর্থাৎ ফাংশনের উপরে যে পাওয়ার থেকে সেই পাওয়ারটি প্রথমে লিখব, তারপরে এটি, এবং ওই ফাংশনের উপর থেকে এক পাওয়ার কি হবে কম হবে, তাহলে সাইন এর উপরে পাওয়ার আছে কত 2, তাহলে কত হবে 2 - 1, তার মানে 1 লিখলেও হয় না লিখলেও হয়, তাহলে কি থাকে লন সেক এক্স। আমাদের এটার উপরে কী ছিল পাওয়ার ছিল, কিন্তু আমার কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, কিন্তু এটি কি এক্স, এটা এক্স না, অর্থাৎ যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটি না থেকে যদি অন্য কিছু থাকে, তাহলে অন্য কিছুকে পুনরায় অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ এই ফাংশনটিকে পুনরায় অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ddx সাইন লন সেক এক্স, এরপরে 2 সাইন লন সেক এক্স। এরপরে আমরা আবার সূত্র জানি, সূত্রটি হচ্ছে ddx সাইন এক্স সমান লেখা যায় কজ এক্স, সমান কি লেখা যায় কস এক্স। এখন এইখানে কি আছে ddx সাইন এক্স, সাইন এক্স, ddx সাইন এক্স, সূত্রে সাইন আছে, আর এখানে সূত্রে কি আছে সাইন এক্স, অর্থাৎ এক্স আছে, আর এখানে কি আছে সাইন লন সেক এক্স, অর্থাৎ এক্সের পরিবর্তে কি আছে, এক্সের পরিবর্তে আছে লন সেক এক্স, লন সেক এক্স। তাহলে আমরা এই যে লন সেক এক্সকে প্রথমত এক্স ধরে নেই, লন সেক এক্সকে প্রথমত কি ধরে নেই এক্স ধরে নেই, অর্থাৎ সাইন এক্স। আর সাইন এক্সের অন্তরীকরণ কি, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কি কস এক্স। এখানে এক্স বলতে কত, এক্স বলতে হচ্ছে লন সেক এক্স, কিন্তু আমাদের কি আছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এক্স থাকার কথা, কিন্তু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এখানে কি আছে লন সেক এক্স, অর্থাৎ এক্স না থেকে অন্য কিছু আছে, তাহলে অন্য কিছুকে কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ddx লন সেক এক্স, এরপরে 2 সাইন যা আছে তাই থাক লন সেক এক্স, তারপরে কি কস লন সেক এক্স যা আছে তাই থাক ইনটু, এবার এইখানে লন সেক এক্স আমরা কি জানি একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে লন এক্স, সূত্রটি হচ্ছে লন এক্স, যে লন এক্স, অর্থাৎ লন এক্সের অন্তরীকরণ করলে পাওয়া যায় কি, লন এক্সের অন্তরীকরণ করলে পাওয়া যায় 1/x, লন এক্সের অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 1/x,
এক্স। তাহলে লন স্যাগ এক্স, আমরা স্যাগ এক্সকে এক্স ধরলাম, যে লন এক্স, লন কি এক্স, তাহলে লন এক্সের অন্তরণ কী হবে 1/x। এখন এক্স বলতে কত স্যাগ এক্স, কিন্তু ব্যাপার হচ্ছে কি আমাদের এখানে কি আছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, কিন্তু এখানে এক্স না থেকে স্যাগ এক্স আছে, তাহলে এই স্যাগ এক্সকে কি আবার অন্তরীকরণ, অর্থাৎ যার সাপেক্ষে অন্তরীকরণ সেটি না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে অন্য কিছুকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। এখন এইখানে এই পর্যন্ত যা আছে তাই থাক, যা আছে তাই থাক। এখানে ডিডিএক্স স্যাগ এক্স, স্যাগ এক্সের অন্তরীকরণ কী হবে, স্যাগ এক্সের অন্তরীকরণ হবে স্যাগ এক্স টেন এক্স, আর এগুলো তো এখানে হবেই। আমি এই অংশটি আরেকবার বলতেছি, এই অংশটিতে বলা হচ্ছে ডিডিএক্স লন স্যাগ এক্স। আমরা একটি সূত্র জানি, সূত্র হচ্ছে ডিডিএক্স লন এক্স ইকুয়াল লেখা যায় 1/, কত এক্স, ডিডিএক্স লন এক্স ইকুয়াল কত 1/x, অর্থাৎ যার সাপেক্ষে অন্তরীকরণ সেটি লনের পরে আছে, ওই জন্য 1/x। কিন্তু এখানেও ডিডিএক্স লন স্যাগ এক্স, এই স্যাগ এক্সকে আপাতত আমরা এক্স ধরে নিলাম, স্যাগ এক্সকে কী ধরে নিলাম আপাতত এক্স ধরে নিলাম, তাহলে কী হবে 1/x, 1/x, এক্স বলতে কত স্যাগ এক্স। কিন্তু এটি কি আসলে এক্স, অর্থাৎ যার সাপেক্ষে অন্তরীকরণ করছি, যা কার সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে এক্সের সাপেক্ষে, এখানেও এক্স থাকার কথা, কিন্তু এখানে এক্স নাই, এক্স না থেকে কি আছে স্যাগ এক্স, তাহলে এই স্যাগ এক্সকে পুনরায় অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডিডিএক্স স্যাগ এক্স। আমি আবার বলি, যার সাপেক্ষে অন্তরীকরণ করা হবে প্রদত্ত ফাংশনটিতে যদি সেটি না থাকে অন্য কিছু থাকে তাহলে অন্য কিছুকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে কি থাকে 1/, কত স্যাগ এক্স ইন্টু, আর স্যাগ এক্সের অন্তরীকরণ কি, স্যাগ এক্সের অন্তরীকরণ হচ্ছে স্যাগ এক্স আর কি 10x, তাহলে উপরে স্যাগ কাটা, তাহলে কি থাকে 10x থাকে, কি থাকে 10x। ঠিক এইখানেও কি এই যে এই স্যাগ এক্স উপরে আছে এবং এই স্যাগ এক্স কি নিচে হবে, এই স্যাগ এক্স আবার এই স্যাগ এক্স কি যাবে কাটা যাবে। এই যে সাইন লন স্যাগ এক্স, এই ফাংশনটিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে একটু দেখে নেই। আমরা সূত্র জানি ডিডিএক্স সাইন এক্স ইকুয়াল কত কজ এক্স, ডিডিএক্স সাইন এক্স ইকুয়াল কত কজ এক্স, অর্থাৎ যার সাপেক্ষে অন্তরীকরণ করা হবে সেটি কি আছে সাইনের পরে আছে, কিন্তু এখানে দেখেন তো কার সাপেক্ষে অন্তরীকরণ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হবে, কিন্তু সাইনের পরে কি আছে লন স্যাগ এক্স, তাহলে এইটাকে আমরা আপাতত কি ধরে নিলাম এক্স ধরে নিলাম, কি ধরে নিলাম সূত্রের সাথে মিল করে এই অংশটিকে আমরা কি ধরে নিলাম এক্স ধরে নিলাম। তাহলে ডিডিএক্স সাইন এক্স, অর্থাৎ সাইন এক্সের অন্তরীকরণ কি কজ এক্স, সাইন এক্সের অন্তরীকরণ কি কজ এক্স, এক্স বলতে কত লন স্যাগ এক্স। এখন এটি কি আসলে কি এক্স, এই অংশটি কি এক্স না, তাহলে এই অংশটিকে কী করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডিডিএক্স লন স্যাগ এক্স, এরপরে কস লন স্যাগ এক্স। আমরা আরও একটি সূত্র জানি যে ডিডিএক্স লন এক্স, এর অন্তরীকরণ কি 1/x, অর্থাৎ যার সাপেক্ষে অন্তরীকরণ করা হবে সেটি লনের পরে আছে, যার সাপেক্ষে অন্তরীকরণ করা হবে সেটি কি আছে লনের পরে। এখানে কি কার সাপেক্ষে অন্তরীকরণ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, কিন্তু লনের পরে আছে কি স্যাগ এক্স, এই জন্য স্যাগ এক্সকে আমরা মনে মনে এক্স ধরে নেব, স্যাগ এক্সকে মনে মনে কি ধরে নেব এক্স ধরে নেব। ডিডিএক্স লন এক্সের অন্তরীকরণ কি হয় 1/x, কিন্তু এখানে এক্সের পরিবর্তে কি আছে স্যাগ এক্স। এখন এখানে এক্স থাকার কথা লন এক্স থাকার কথা, কিন্তু আছে কি স্যাগ এক্স, আছে কি স্যাগ এক্স। আমি আবার নিয়মটি বলতেছি, যার সাপেক্ষে অন্তরীকরণ করা হবে সেটি না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে অন্য কিছুকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। এখানে এক্স কার সাপেক্ষে অন্তরীকরণ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, সুতরাং এখানে এক্স থাকার কথা, কি থাকার কথা এক্স থাকার কথা, কিন্তু এক্স না থেকে কি আছে স্যাগ এক্স আছে, এই জন্য স্যাগ এক্সকে পুনরায় অন্তরীকরণ করতে হবে।
এখন এখানে যা আছে তাই থাক, লন কস লন সেক এক্স, এখানে 1 বাই কত সেক এক্স। আর আমরা কি জানি সেক এক্সের অন্তরীকরণ কি, সেক এক্সের অন্তরীকরণ হচ্ছে সেক এক্স আর হচ্ছে টেন এক্স। এখানে উপরে সেক এক্স এবং নিচে সেক এক্স কাটা, তাহলে কি থাকে, তাহলে থাকে কস লন সেক এক্স আর এখানে থাকে টেন এক্স।